নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি রামনবমীর ব্লগ নিয়ে 2026-এর। তো এই বছর বাংলাদেশের সময়সূচি অনুযায়ী রামনবমী উদযাপিত হচ্ছে 26শে মার্চ বৃহস্পতিবার। তো এদিকে আমরা সকাল সকাল ঘরের পুজো শেষ করে বাহিরে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আর এদিকে দেব আমাদের যাইতে দিতেছে না, কারণ ওর নাকি যাইতে মন চাইতেছে, কিন্তু বললেই তো ওকে আর নেওয়া যাবে না, কারণ ও যদি মন্দিরে যায় আমাদের সাথে তাহলে আমাদের আর মান সম্মান থাকবে না, কারণ ও সব বিচিয়ে মিচিয়ে ফালাইয়া দিবে। আসলে গাইজ ওর এমনিতেই নিতাম না, এগুলো হইতেছে এক্সট্রা কথাবার্তা। তো এখন আমরা যে মন্দিরটিতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকায় টিকাটুলিতে অবস্থিত রাম সীতা মন্দির। তো এই মন্দিরটি মূলত ঢাকার জয়কালী রোডে অবস্থিত। তো বলতে বলতেই আমরা জয়কালী মন্দিরের সামনে চলে আসছি। এই যে হচ্ছে শ্রী শ্রী জয়কালী মন্দির, আর এর ঠিক উল্টা পাশেই ছিল রাম সীতা মন্দির। তো আমরা ঢাক ঢোলের আওয়াজ শুনেই বুঝে গেছি যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। প্রথমেই নিচতলাতে ছিল রাম সীতার লক্ষণের মূর্তি, আর তার ঠিক উল্টো পাশেই ছিল হনুমানজির মূর্তি। এরপরে চলো দুই তলায় যাই। দুই তলায় কি কি মন্দির আছে সেগুলো দেখি। দুই তলায় একেবারে সোজাসুজি গেলে একটি শিবলিঙ্গ ও মহেশ্বরের একটি মূর্তি দেখতে পাবা। এরপরে এর পাশের মন্দিরের মূর্তিটি ছিল রাধাকৃষ্ণের, আর তার ঠিক পাশের মন্দিরটিতে ছিল লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি। যাই হোক, এই মন্দিরগুলোর উল্টো পাশে ছিল হচ্ছে শনি, নারায়ণ আর মা কালীর মূর্তি। তারপরে সোজাসুজি মন্দিরটি ছিল দুর্গা মন্দির। যাই হোক, মন্দিরগুলোর মধ্যে ঘোরাঘুরি করে আমাদের ভালোই লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা। এদিকে সবাই আইসা একটু গল্প করতেছিল আর আমরা বইসা আছি ছোটরা। তো গাইস, এদিকে হচ্ছে আমি আমার বোনকে একটু ক্যামেরাটা ধরাই দিছিলাম যাতে ও আমাকে ভিডিও করে, আর সবাই বসে বসে কেন জানি আমাকেই দেখতেছিল আর আমার নামে কি যেন একটু বলতেছিল, মানে আমি নায়িকা এমন কিছু একটা। আরে গাইজ, না মজা করলাম এমন কিছুই বলতেছিল না, বলতেছিল আপনার ওই মেয়েটা একটা পাগল, খালি হাসে। আর এই হাসি নিয়ে নিন্দা শোনার পরে আমি হাসতেছি। যাই হোক, এদিকে চলো আমরা একটু ঢাক ঢোলে নাচি। তো এরপরে নিচে এসে আমরা পুজো দিলাম, আর পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করি নাই, তাহলে মানছে কি ভাববে বলেন। এদিকে কিন্তু পুজো শেষ আর ভোগ নিবেদন করছে। যাই হোক, এরপর মন্দিরের মধ্যে সবাই একটু ঘোরাঘুরি করতেছিল, আর আমি হচ্ছে খিচুড়ি বানাই যে দাদু, মানে প্রসাদ বানাবে যে দাদু, সেই দাদুকে খুঁজতেছিলাম, কারণ সবাই মন্দিরে যায় পূজা দিতে আর আমি যাই খিচুড়ি খাইতে। গাইজ, দয়া করে কেউ মাইন্ড করবেন না, কারণ খিচুড়ি আমার একটু প্রিয়, তো তাই আমি একটু দুষ্টামি করি এটা নিয়ে। যাই হোক, এদিকে আমি আর আমার বোন একটু সূর্যদেবের সাথে ভিডিও করতেছিলাম, কিন্তু সে এতটাই সুন্দর যে আমাদের পাত্তাই দিতেছিল না। যাই হোক, এদিকে যজ্ঞের সব দ্রব্যাদি আনা হচ্ছে, কারণ পুরোহিত এখন এখানে যজ্ঞ করবে। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো যজ্ঞ সম্পর্কে জানো না, চলো আমি তোমাদেরকে যজ্ঞ সম্পর্কে শর্টকাট একটু বলি। সনাতন ধর্মে রামনবমীর দিনে যজ্ঞ বা হোম করার কারণ হলো ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিবস উদযাপন এবং তার কৃপা লাভ করা। অশুভ শক্তির বিনাশ ও মর্তে অর্থাৎ পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রী বিষ্ণুর এই অবতার রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিল। যাই হোক, যজ্ঞের এই ধোঁয়া ও আগুন পরিবেশকে শুদ্ধ করে এবং মানুষের মন থেকে অশুভ চিন্তা ও পাপ দূর করতে সাহায্য করে। তো এদিকে যজ্ঞ শেষ হওয়ার পরে আমরা সবাই শোভাযাত্রার উদ্দেশ্যে রওনা দিই। শোভাযাত্রার সময় জয় শ্রীরাম ধ্বনি ও ভজন সংকীর্তন করা হয়। যাই হোক, এদিকে কিন্তু সবগুলো পতাকা একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, এদিকে শোভাযাত্রার পর আমরা সবাই আবার মন্দিরে ফিরে আসছি। এদিকে আমরা শোভাযাত্রা দিয়ে আসার পরে দেখি যে আরেকটা শোভাযাত্রা বের হয়েছে নিচে, আর এদিকে আমরা আঙুল দিয়ে দেখাইতেছিলাম যে ওই যে রাম সীতা লক্ষণ যাইতেছে। যাই হোক গাইস, এদিকে প্রসাদ হয়ে গেছে শুনে আমি আর আমার বোন একটু ঘোরাঘুরি করতেছি, নাচানাচি করতেছি, আর সেটা দেখে সামনে একটা লোক আমাদের দিকে তাকাই আছে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবা। বাই।